কি ভাবছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না কি ঘটছে। কিছু সময় আগে আপনি যখন চিন্তা করেছিলেন, কিছু ভেবেছিলেন যে এরকমটা হবে, এরকমটা করব, কিন্তু আপনি যেরকমটা ভেবেছিলেন সেরকমটা মোটেই হচ্ছে না। এমনও হতে পারে আপনি যে কাজটা করবেন ভেবেছিলেন সেটাই করতে পারছেন না। নিজের কাজের উপরে যে এফেক্ট লাগাবেন বলেছিলেন সেটা দিতে পারছেন না। কিন্তু কেন? এটা কি কখনো ভেবেছেন? এটার রিজেন্ট নিজের হতে পারে, তবে আপনি জানেন আপনার জীবনের জন্য কি সঠিক এবং আপনি কি করতে চান। আপনি যখন পড়াশোনা করতে বসেন, আপনি তখন ভাবেন আমি অনেক বেশি পড়াশোনা করব, কিন্তু কিভাবে সব কিছু বাদ পড়ে যায়, যেটা আপনি ভেবেছিলেন পড়বেন সেটা থেকে কিভাবে দূরে সরে যান আপনি নিজেই বুঝতে পারেন না। আপনি কি জানেন এর সবচেয়ে বড় কারণ কি? এর সবথেকে বড় কারণ হলো আপনার একটি লক্ষ্য, আপনার ফোকাসের অভাব। আপনি বলবেন আমি পুরোপুরি ফোকাস করি। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু আসলে আপনি একটি জিনিসের উপরে ফোকাস করেন না, আপনি অনেক কাজের উপরে ফোকাস করছেন, যার কারণে একটি কাজের উপরে ভালোভাবে ফোকাস করতে পারছেন না। আপনাকে একটি কাজের প্রতি মনোযোগ দিতে হবে। যখন আপনি আপনার কাজ করবেন তখন সম্পূর্ণ মনোযোগ দিন। যখন অন্য কাজ আসবে তখন আপনি সেদিকে মনোযোগ দেবেন। কিন্তু আপনি যখন আপনার স্বপ্নের কাজ করবেন, যেটাকে দিয়ে আপনি আপনার কেরিয়ার তৈরি করতে চান, সেটা যখন করবেন তখন শুধুমাত্র সেই কাজটিতেই ফোকাস করুন। আর আপনি যদি আপনার স্বপ্নের কাজের সাথে আরও 2-3টে কাজ জড়িয়ে ফেলেন, তাহলে আপনার সঠিক ফোকাস হারিয়ে যাবে এবং হতে পারে আপনি কোনোটাই সাকসেস পেলেন না। তার জন্য নিখুঁত হতে হলে নিজের থেকেই নিখুঁত হতে হবে। নিজেকে 2টি প্রশ্ন করুন, আমি আমার জীবনে কি চাই এবং আমি যেটা চাই সেটাকে আমি আমার সম্পূর্ণ ফোকাস দিয়ে 100% হার্ডওয়ার্ক করতে পারবো কি বা পারছি কি। মাত্র এই 2টি প্রশ্ন করুন এবং আপনার পুরো বাস্তবতা আপনার সামনে থাকবে। আপনি ঠিক করছেন কিনা কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, শুধু নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি যে পরিশ্রম করছি তা আমার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করবে কিনা। যদি আমার স্বপ্নগুলো সত্যি না হয় তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কেন এটা করতে পারছি না। এবং আপনার যদি মনে হয় যে আমি ভুল রাস্তায় যাচ্ছি, ভুল পথে মেহনত করছি, তাহলে সেটাকে বাদ দিয়ে আপনার যে স্বপ্ন, যেটা আপনি হতে চান, সেটার উপরে 100% ফোকাস করুন এবং দিন রাত পরিশ্রম করুন। আমি জীবনে অনেক কিছুই অর্জন করেছি, তার ভিতরে 3টে জিনিস আমি আপনাকে শেয়ার করব, যেটা আমি আমার জীবন থেকে শিখেছি, যেটা আমি আমার লাইফে শিখেছি এবং এই জিনিসগুলো আমাকে সব সময় এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এটি আপনাকে নতুন কিছু শেখায়। প্রথম হলো সংগ্রাম, আপনাকে আরও শক্তিশালী এবং মজবুত করে তোলে। আপনি যদি সংগ্রাম, লড়াই করেন আপনার পরিস্থিতির সাথে আপনার স্বপ্ন পূরণ করার জন্য, তবে আপনি আগের চেয়েও আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। দ্বিতীয়, অভিযোগ করবেন না। আপনার অভিযোগ কারোর কাছে কোনো মূল্য নেই। আজ অভিযোগ করে আপনি কোনো কাজ করলেন না, আপনি কাজটি কেন করেননি এমন প্রশ্ন করার মতো কাউকে পাবেন না। আপনার স্বপ্নের জন্য আপনাকেই লড়াই করতে হবে। অভিযোগ করলে আপনিই ওখানে বসে থাকবেন, আপনি এগিয়ে যেতে পারবেন না এবং ক্ষতিটা আপনারই হবে। তার জন্য অভিযোগ করা বাদ দিয়ে মেহনত করুন। সাকসেস এতটা সহজ নয়। সাকসেস হতে হলে আপনাকে অনেক প্রবলেম, অনেক স্ট্রাগল করতে হবে, তারপরে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন। কেউ রাতারাতি সফল হয় না। সফল হওয়ার জন্য তাকে অনেক মেহনত করতে হয়, অনেক রাত তাকে জাগতে হয়, অনেক পরিশ্রম করতে হয় এবং তারপরে সেই ব্যক্তিটা তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারে। এবং তৃতীয় হলো অন্য কেউ আপনাকে নিয়ে কি ভাবছেন এটা আপনি কখনোই ভাববেন না। আপনার জীবনকে যদি আপনি নিজের মতো করে গড়ে তুলতে চান তাহলে আপনাকে এই সব দিকে মনোযোগ দিলে হবে না। কেউ আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য সাপোর্ট করবে না, কেউ আপনাকে হাত ধরে তোলার জন্য আসবে না, কিন্তু এখানে আপনি অনেক মানুষ পেয়ে যাবেন যারা আপনাকে পা ধরে টানবে। কেউ আপনাকে খাবার দিতে আসবে না, আপনার খাবার আপনাকেই খেতে হবে।
তাই বন্ধু, শুধুমাত্র নিজের কাজে মনোযোগ দিন এবং নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করুন। এবং পরিশেষে একটা কথা মনে রাখবেন, যে সফলতা আপনি খুঁজছেন সেটা লুকিয়ে আছে আপনার ব্যর্থতাগুলোর মধ্যে, যেগুলো আপনি এড়িয়ে যাচ্ছেন। শুরুতে সব কিছু কঠিনই মনে হয়, কিন্তু পরে সব কিছু সহজ হয়ে যায়। এবং আপনি যদি সঠিকভাবে মেহনত করতে পারেন এবং আপনার ফোকাস, আপনার লক্ষ্য যদি ঠিক রাখতে পারেন, তাহলে আপনি অবশ্যই, আল্লাহ চাইলে আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছাবেন। এবং আপনাকে সফলতার পথে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে একটি ভিডিও নিয়ে আসা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।